আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর যে হামলা করেছে ছাত্রলীগ, এটাকে বিএনপি বলছে পরিকল্পিত রক্তক্ষয়ী সংঘর্ষ। তার কারণ হিসেবে রুহুল কবির রিজভী বলেছেন এটি নাকি নির্বাচন পেছানোর জন্য একটা পরিকল্পিত রক্তক্ষয়ী সংঘর্ষ। অপরদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করে দিয়েছেন যে লন্ডন বৈঠকের পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে, সেটা হইতেছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। আর যার মধ্য দিয়ে গোপালগঞ্জে যে ষড়যন্ত্রটা হচ্ছে, মানে যে রক্তক্ষয়ী সংঘর্ষ নাটকটা করা হয়েছে, এটা নাকি নাটক, মানে তাদের ভাষা আর কি। এটা নাকি নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র, যেটা শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে। এরকমটাই অভিযোগ করছে কিন্তু বিএনপি। তাই তো বলি, যখন এনসিপি নেতাদের উপর হামলা হয় গোপালগঞ্জে, তখন সব দলই কিন্তু সরব হয়েছিল, শুধুমাত্র বিএনপি নীরব ছিল এখানে। পরে বাধ্য হয়ে এক প্রকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার প্রতিবাদ জানিয়েছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। আর জামাত তো মনে করেন সেই রকম ভাবে বিক্ষোভ করেছেন, এবং ইসলামী ছাত্র শিবিরও বিক্ষোভ করেছেন। তাছাড়া গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, মানে গণ অধিকার পরিষদও বিক্ষোভ করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে প্রায় সব দলেই কিন্তু প্রতিবাদ করেছেন। শুধুমাত্র বিএনপি একটু কেন জানি নীরব ছিল, এটা আপনারাও ভালো জানেন। এখন বিএনপি এটাকে বলছে এটা নাকি পরিকল্পিত রক্তক্ষয়ী সংঘর্ষ, যার উদ্দেশ্য নাকি নির্বাচন পেছানো। এই জন্যই নাকি এইটা ঘটনাটা ঘটেছে, ওইখানে নাকি পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর জন্য রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো দর্শক, আপনারা কি আসলে এটা কি পরিকল্পিত মনে করতেছেন? ওইখানে এনসিপি নেতাদের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে, এটা কি পরিকল্পিত? বিএনপির দাবিটা কি আসলে ঠিক নাকি না? আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন, দেখি আমার মন্তব্যের সঙ্গে আপনাদের মন্তব্য মেলে নাকি মেলে না। আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছি, সেখানে আমি স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগ, মানে গোপালগঞ্জে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে প্রতিশোধ নিল বিএনপি, এনসিপির উপর প্রতিশোধ নিল। সেটা কেন আমি স্পষ্ট করে দিয়েছি। তারা বিভিন্ন যে জুলাই পদযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল, মানে এনসিপি সেরই অংশ হিসেবে কিন্তু সেখানে প্রতিশোধ নিয়েছে বিএনপি। এই জন্যই কিন্তু বিএনপি সরব ছিল, আমি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। এখন যাই হোক, এই যে নির্বাচন পেছানোর যে একটা ষড়যন্ত্রের কথা বলে বিএনপি, হুঁশিয়ারি দিচ্ছে যে প্রয়োজনে রাজপথে আন্দোলন করেই নির্বাচন আদায় করে নেব। বিএনপি কিন্তু এই হুঁশিয়ারিটা দিল। এখন দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবেই বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরেও। তাহলে কেন এই যে আওয়ামী লীগ যে হামলা করলো গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর, এমনকি প্রাণঘাতী এটা হামলা, এনসিপির কেন্দ্রীয় নেতাদের টার্গেট করে কিন্তু এই হামলাটা হয়েছে, এটাকে বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন বলছে? আমি যেটা আমার অভিজ্ঞতায় বলছে যে আসলে বিএনপি মনে করতেছিল, মানে বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু এই যে এনসিপি যে বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাইছিল, এটার প্রতিবাদ কিন্তু বিএনপি করতে পারতেছিল না। কেননা তারা জুলাইয়ের উপর দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল, তো যেমন তেমন ভাবে তো আর নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এর বিরুদ্ধে কিছু করতে পারবে না, না করতে পারবে মিছিল, না তাদের উপর হামলা করতে পারবে। তো যদি ভালো হয় গোপালগঞ্জে আওয়ামী লীগকে হোক উস্কে দিয়েই হোক, আর সেখানে আওয়ামী লীগ হামলাই করেছে, এখন এটাকে পরিকল্পিতভাবে নির্বাচনের কথা বলে, এ যাতে কোনো একটু বিচার কার্যক্রম না হয়, এই ব্যবস্থাটাই কিন্তু বিএনপি আসলে চাচ্ছে। বিএনপি চাচ্ছে যে এনসিপি কে শিক্ষা দেওয়ার দরকার, কেননা তারা তো আসলে পারবে না। এজন্যই তারা আওয়ামী লীগের মাধ্যমেই হোক আর যে করেই হোক না কেন, এটাকে নির্বাচনের ষড়যন্ত্র বলে চালিয়ে দিচ্ছে, যাতে করে সবাই একটু বুঝতে পারে। মানে বিএনপি তো অনেক নেতাকর্মী, তারা যদি এইভাবে সরব হয় তাহলে মনে করেন সেখানে একটু হাইট হয়ে গেল বিষয়টা, এটাই কিন্তু চাচ্ছে কিন্তু বিএনপি। তো এদিকে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এরা কিন্তু কঠোর প্রতিবাদ জানিয়েছেন।
এখন নির্বাচন নিয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে আর কোনো প্রশ্ন করার কোনো ব্যাপার নেই। কিন্তু তারপরেও বিএনপি এটাকে প্রশ্নবিদ্ধ করছেন, মানে এটা একটা তাদের রাজনৈতিক কৌশল, তারা এটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এনসিপির উপর প্রতিশোধ। এই ঘটনাটা কিন্তু ওইখানে ঘটেছে। যাই হোক দর্শক, আপনাদের মন্তব্যটা কি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।